নমস্কার বন্ধুরা, আমি মৌ। তো আমি আজকের একটা কুলফি রেসিপি বানিয়ে নেব। তো আমি আজকে ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে আমি ম্যাঙ্গো কুলফি বানিয়ে নেব। তো নিয়ে নিয়েছি আমি ফ্রেশ আম, আর নিয়ে নিয়েছি কাজু, হাফ লিটার দুধ, আর 4 টেবিল চামচ চিনি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তো এবার আমি কাজুটা পেস্ট করে নেব মিক্সার জারে। পেস্ট হয়ে গেছে। আমি এই কাজুর জারেতে আমের পাল্পটা দিয়ে দেব। কেটে নেওয়া আমটা দিয়ে এটা ভালো করে ঘুরিয়ে নেব। একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো এই পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি কাস্টার্ড পাউডারটাও আমি একটু দুধ দিয়ে গুলে রেখেছি। আর আমি 500 দুধকে জাল দিয়ে শুকিয়ে 350 মতো করে নিয়েছি, 350 ml। এবার দিয়ে দেব চিনি, 4 টেবিল চামচ চিনি আমি ইউজ করেছি। চিনি যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আম যেহেতু মিষ্টি তাই আমি একটু কম পরিমাণেই নিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটাও দিয়ে দেব আর নাড়তে থাকবো। একসঙ্গে দিয়ে দিলে ডালা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি বয়েল করে নেব। দুধটা অনেকটা গাঢ় হয়ে আসবে। তো এই অতিরিক্ত গরমে এই রেসিপিটা যদি বানিয়ে নিই আর পারফেক্ট হয়ে যায় তো খুবই ভালো লাগে। তো এবার আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার দিয়ে বয়েল হয়ে গেছে, দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, স্মুথ দেখাচ্ছে। এবার আমি দিয়ে দেব আমের পাল্প, আম আর কাজু পেস্ট করে নেওয়া। পেস্টটা আমি আস্তে আস্তে করে দিতে থাকবো, দিয়ে নাড়িয়ে বয়েল করে নেব, যাতে ডেলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, অনবরত নাড়াতে হবে। তো এটা স্মুথ একদম রেডি হয়ে গেছে। আর একটু 1 চিমটি নুন আমি দিয়ে দিয়েছি, এতে টেস্টটা ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি ঠান্ডা করে নেব। আর আধা ঘন্টা আমি নর্মাল হাওয়াতে রেখেছিলাম, আর সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কুলফি মোল্ডে দিয়ে দেব, বা কুলফি ছাঁচে আমি আস্তে আস্তে দিয়ে দেব। তো খুব সুন্দর হয়েছে। আমি এখানে এলাচ ব্যবহার করিনি, যেহেতু আমি আমের ফ্লেভারটা রাখতে চেয়েছি। এলাচ দিলে ডিফারেন্ট ফ্লেভার এসে যেত, তাই আমি ব্যবহার করিনি। আমি সব একে একে ছাঁচগুলো ভরে ফেলেছি। আমার আরেকটা মোল্ড ছিল, ওই মোল্ডটায়ও আমি 3টে মতো হয়েছে, সবগুলো ভরেনি, 4টে ভরেছে। তো এইভাবে আমি ডিপ ফ্রিজারে রেখে দেবো, পুরো ওভারনাইট আমি রেখে দেবো, পরের দিন বের করব। তো ডিপে আমি রেখে দিয়েছিলাম ওভারনাইট, আর দেখুন আমি বের করেছি পরের দিন। কত সুন্দর হয়েছে কুলফিগুলো, আর খুব সুন্দর দেখাচ্ছে, আলাদা আলাদা শেপেও হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই বানিয়ে খাবেন, ভালো থাকবেন।